وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عبد الله بن عباس رضي الله عنه قال: قال رسول الله فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكن فمن أداها قبل الصلاة فهي زكاة مقبول ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقات. رواه أبو داود. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এই মসজিদে সালাতুল জুমা, খুতবা এবং সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করেছেন। সে আল্লাহকে যে শুকর আদায় করব যে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর, ঈদুল আজহার বিধিবিধান, নিয়মাবলী এবং রমজানের শিক্ষা। রমজান, আজকে রমজানের প্রায় 27 রমজান, দেখতে দেখতে প্রায় 27টি সিয়াম আমরা অতিক্রম করলাম। আর আমাদের মাঝে 2টি বা 3টি হয়তো আমরা রোজা রাখতে পারবো। এখন আমরা 1 মাস যে সিয়াম সাধনা করলাম, আমরা কি শিক্ষা অর্জন করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কেন সিয়ামকে ফরজ করেছেন? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পানাহার থেকে বিরত রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো রমজানের, যে মনোভাবে ফরজ ছিল পূর্বের উম্মতদের প্রতি। কেন ফরজ করা হলো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো। তাহলে সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পালন করা এবং মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি কাকে বলে? মুত্তাকিদের অনেকগুলো গুণ আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা প্রথম বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, আর এটা হিদায়াতপূর্ণ মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি গুণের কথা বলছেন। আল্লাহ প্রথম হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আমাকে না দেখে বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা আমার দেওয়া রিজিকে অনুযায়ী খরচা করে। তারপর বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআনের প্রতি এবং কোরআনের পূর্বে কিতাবগুলো বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালকে বিশ্বাস করে। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হিদায়াত প্রাপ্ত হবে এবং তারাই সফলতা অর্জন করবে। এবং মুত্তাকিদের আরো গুণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এবং সূরা তওবাতে আল্লাহ বলছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে উল্লেখ করেছেন যে মুত্তাকিদের সম্পর্কে, মুমিনদের সম্পর্কে উল্লেখ করেছেন। তা আমাদের মূল হচ্ছে যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে যে আল্লাহকে ভয় করতে হবে। আর মুমিন বিকাওয়াতুন থেকে যে বলা হয় তাকওয়া, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আমাদের রমজানের রোজা সার্থক হবে। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে পালন না করি, তাহলে কি মুত্তাকি হতে পারবো না। আর মুত্তাকি না হলে কিন্তু রমজানের উদ্দেশ্য সিদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি সম্পর্কে বলছেন যে আমরা কুরবানি কেন করছি। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির গোশত এবং রক্ত পৌঁছে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে পৌঁছে যে তোমাদের তাকওয়া কি উদ্দেশ্য করছো। তাই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য করব। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের জীবন মরণ সব আল্লাহর জন্য দেব। তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। যদি এটা করতে পারি তাহলে কিন্তু হবে। আর যদি এমন হয় যে আমরা রমজান আসলো চলে গেল কিন্তু কোনো শিক্ষা অর্জন করতে পারলাম না, আল্লাহ কোনো লাভ হবে না। কারণ আমাদের জীবনটাই শিক্ষা। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব, যে এই কোরআনের মধ্যে, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী লোক তাদের জন্য আমার নিদর্শনগুলো শিক্ষা। তা আসুন আমরা রমজানে চলে যাচ্ছে, আমরা যেন এই 3টা সিয়াম পালন করতে পারি। আর তার মধ্যে আমরা 4টা লাইলাতুল কদর উদযাপন করলাম। যে লাইলাতুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেন, সূরাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি অবশ্যই আমি এই কোরআন নাযিল করলাম লাইলাতুল কদরের দিন। আর লাইলাতুল কদরটা কি আপনি জানেন? লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাস হচ্ছে প্রায় 84 বছর 4 মাস। অথচ আমাদের জীবনের সময় কিন্তু এত হয় না। আমাদের জীবনের সময়ও আমাদের এত হয় না যে 84 বছর 4 মাস। আমরা কেউ তো 60, 70 এর আগে চলে যাই। কিন্তু এক রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 84 বছর 4 মাসের সব দান করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা এই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করবে সব এবং ঈমান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকেও ক্ষমা করে দিবেন। কাজে আর মাত্র একটা লাইলাতুল কদর আছে আগামীকাল 29। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি রাত অনুসন্ধান করতে বলছেন। কয়টি? 5টি। কিন্তু আমরা গতকাল দেখলাম শুধু গতকালকে বলা হচ্ছে লাইলাতুল কদর, যে মহিমান্বিতভাবে গম্ভীরের সাথে লাইলাতুল কদর উদযাপন করেছেন। লাইলাতুল কদর করে শুধু 27 না, কিন্তু নবী সাল্লাল্লাহু 5টি রাত করতে বলছেন। তাহাররু লাইলাতুল কদরে ফিল বিত্রি মিন আশরা ওয়াকিম মিন রমজান। রমজানের শেষ দশকের বিজয় রাতগুলোকে বলা হচ্ছে। আর সেটা হচ্ছে 21, 23, 25, 27 এবং 29। এই 4টা রাত মিলে হচ্ছে বিজয় রাত্র। কাজে যারা শুধু 27 তারিখে বিজয় রাত মনে করবেন তারা কিন্তু মাহরুম হয়ে যাবেন। যদি অন্যদিন চলে যায় তাহলে কিন্তু হবে না। যেমন 21 তারিখে যে লাইলাতুল কদরের যে নিয়ম, সেটা হচ্ছে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হবে এবং সূর্যের আলো কম হবে
21 তারিখটা মনে হচ্ছে যেন সেরকম হয়ে গেছে। যদি এমনটা হয় তাহলে আপনি কিন্তু মাহরুম হয়ে যাবেন। তাই জন্য এটা আমাদের জন্য একটা প্রতারণামূলক কথা। শুধু 27 তারিখ শুধু ইবাদত করলে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 দিনে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 দিনে আপনার করেছেন, উদযাপন করেছেন এবং তিনি ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি ইতিকাফ ছাড়েননি। আর লাইলাতুল কদর যদি পেতে হলে যে আমরা ইতিকাফ করতে পারি তাহলে আমাদের জন্য উত্তম হবে, কারণ আমরা 10 দিনই এতে আমরা লাইলাতুল কদর উদযাপন করতে পারবো, আমরা আল্লাহকে পেতে পারবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ হতো ইশতাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে জাগ্রত হতেন, তার পরিবারকে জাগ্রত করতেন। তিনি জাগ্রত হয়ে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন, জিকির করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ইস্তিগফার করতেন। অথচ আজকে আমরা শুধু 27 তারিখে লাইলাতুল কদর মনে করে আমরা বাকি দিনগুলো ছেড়ে দেই। এটা কিন্তু আমাদের জন্য হবে না। তাহলে 1000 মাসের চেয়ে যে উত্তম সেটা কিন্তু আর হবে না। সাহাবারা যা করেছেন সেটাই আমাদের করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সাকসেস হবে, আমাদের জন্য ভালো হবে। তা নাহলে কিন্তু আমাদের অবস্থা, আমাদের জন্য আমরা 1000 মাসের চেয়ে ইবাদত যেটা ছেড়ে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কোরআন তেলাওয়াত করেছেন, এই মাসে তিনি জিবরাইল আলাইহিস সালামের কোরআন শুনেছেন, এই মাসে তিনি দান খয়রাত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কানা আজআদুন নাস বিল খায়র ওয়া কানা আজআদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকা জিবরিল ওয়া কানা ইলকা জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানশীল ছিলেন। আর বিশেষভাবে রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করতেন তখন তার দানের মাত্রাকে বৃদ্ধি করে দিতেন। আর তিনি প্রতিদিন জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করতেন, ফায়ুদারিসুল কুরআন। وكان جبريل وكان رسول الله صلى الله عليه وسلم يلقاه جبريل واجود بريح المرسله। আর তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রতিদিন রাতে সাক্ষাৎ করতেন আর তার দানের মাত্রাকে এত বৃদ্ধি করতেন যেন মনে হচ্ছে প্রবাহিত বায়ুর মতন তিনি ব্যয় করতেন। সুবহানাল্লাহ। তাই জন্য এখনো 3টা দিন বাকি আছে। আমরা আল্লাহর রাস্তে মসজিদে মাদ্রাসায় ভালো কাজের জন্য আমরা দান করব। আমরা ভালো কাজের জন্য আমরা চেষ্টা করব দান করার জন্য, কারণ দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। তাই এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন শরীফ পারেন না শেখার চেষ্টা করুন। আর কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। তো কোরআন হচ্ছে গবেষণার জন্য, কোরআন হচ্ছে বোঝার জন্য। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকুলুন। আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যেন তারা কি বুঝতে পারে, তারা উপলব্ধি করতে পারে। কোরআন হচ্ছে আমাদের আমল করার জন্য। এই জন্য আমরা কোরআন পড়ব অর্থ সহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর অর্থ কি? যে যালিকাল কিতাব, এই কিতাব কোরআন মাজিদের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। এভাবে যদি আমরা পড়তে পারি সুবিধা। অথচ দেখা যাচ্ছে যে সূরা ফাতিহা, যে সূরা ফাতিহাটা আমরা দৈনিক 33 বার করে তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার অর্থ আমরা অনেকে পড়ি না বা পারি না। অথচ আপনি যদি অর্থ সহ পড়েন তাহলে মনটা আপনার ভালো লাগবে, আপনি পড়তে মনোযোগী হবেন, আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। রমজান হচ্ছে সবরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাহরুস সবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান হচ্ছে ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। রমজান আসছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমাদেরকে 1 মাস প্রশিক্ষণ দিবে, 11 মাস সেটা আমরা বাস্তবায়ন করব। দেখুন, আপনি এই মাইক্রোফোন চালান হচ্ছে একটা ব্যাটারি আছে, চার্জ দেওয়া হচ্ছে, তাই না? আপনি রিক্সা চালান, এর জন্য চার্জ দেন, চার্জ দিলে 1 দিন থাকে।
অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস চার্জ দিচ্ছেন, সেই চার্জটা আমরা বাস্তবায়ন করবো 11 মাস। আমরা এই মাসে যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবো জামাতের সাথে, এই মাসে যেভাবে কোরআন তেলাওয়াত করব, এই মাসে যেভাবে দান খয়রাত করব, এই মাসে আমরা যেগুলো ভালো কাজ করব, আমরা যেন বাকি 11টা মাস যেন আমরা যেন বাকি 11টা মাস যেন সেটা কাজ করতে পারি। এটা তো প্রশিক্ষণ। আমরা এই মাসে প্রশিক্ষণ নেব আর বাস্তবায়ন করব বাকি 11 মাস। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। সামনে হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা, আমাদের যেটা বলে থাকি। ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিয়েছেন আর আমরা কি দিচ্ছি, এবং ফিতরাতে লাভ কি ক্ষতি কি, এই সম্পর্কে বিস্তারিত কয়েকটি হাদিস রয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم। যে কেন যাকাতুল ফিতর ফরজ করেছেন, দেখুন প্রত্যেকটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই যে আমরা রোজা রাখছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আত্মশুদ্ধি করা, আমাদের আত্মাকে শুদ্ধি করা, আমাদেরকে পিওর মানুষ করা। রোজা রাখলে আপনার দেহ মনে শক্তি হয়, আত্মাতে শক্তি হয়। রোজা রাখলে আমাদের আমলে বরকত হয়, রোজা রাখলে আমাদের দেহ মনে শক্তি হয়। অনুরূপভাবে আমরা যদি এই সাদাকাতুল ফিতর বা আমরা যদি ফিতরা দেয়, তাহলে আমাদের জন্য এই লাভ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে তুহরাতুন লিস-সাইম। যাকাতুল ফিতরাটা হচ্ছে সাইমদের জন্য, রোজাদারদের জন্য এটা হচ্ছে পবিত্র, অর্থাৎ রোজাদারকে পবিত্র করে কিসের থেকে? মিনাল লাগবি ওয়া রাফসি, অনর্থক কাজ থেকে এবং গুনাহ থেকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোজা রেখেও আমরা অনর্থক কথাবার্তা বলি, আমরা বকাবাজি করি, আমরা খারাপ কাজ করি এবং গুনাহ কাজ করি। তাহলে ফিতরাতে দিলে এই অনর্থক কাজগুলো যে করলাম, বকাবাজি করলাম, গুনাহ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কত মেহেরবানি করেছেন। কারণ আপনি রোজা রাখলেন, রোজা রাখলে শুদ্ধ না হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে সে মিথ্যা কথা বললো, রোজা রেখে সে পরনিন্দা করলো, রোজা রেখে সে অন্যায় কাজ করলো, তার এই রোজা রাখার কোনো সার্থকতা নেই, পানাহার পরিহার করা। তাহলে এই রোজা রেখে আমরা অনেক সময় কিন্তু মিথ্যা কথা বলি, অনেক সময় খারাপ কথা বলি, অনেক সময় গুনাহ কাজ করি। এগুলো করে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আর একটা কি করেছেন? ওয়াতুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, যারা গরিব মানুষ তাদের জন্য খাদ্য ব্যবস্থা করছেন। এবং এখানে প্রমাণিত হচ্ছে যে ফিতরা দিতে হবে খাদ্য থেকে। আমি সামনে কয়েকটা হাদিস আরো বলবো যে মিসকিনদের জন্য একটা খাদ্য, আর এটা আদায় করতে হবে কখন? ওমান আদ্দা ক্বাবলা সালাতি, যারা এটা ঈদগাহ যাওয়ার আগে আদায় করবেন, ফাইয়া যাকাতুন মাকবুলাতুন, তা যাকাতটা গ্রহণযোগ্য হবে, সাদকা। ওমান আদ্দা বাদাস সালাত, আর যে ব্যক্তি ফিতরা দিবে নামাজ পড়ার পর অথবা বাইরে থেকে বের হওয়ার পর, ফাইয়া সাদাকাতুন মিন সাদাকাত, তার এই ফিতরাটা হবে না, সাধারণ সদকা হয়ে যাবে, দান হয়ে যাবে। আমাদের নিয়ম জানতে হবে, আমাদের ঈদগাহ যাওয়ার আগে থেকে বের করতে হবে। আর নিয়ম হচ্ছে চাঁদ ওঠার পর থেকে ঈদগাহ যাওয়ার আগে। তবে আপনি প্রয়োজনে 2-1 দিন আগেও দেওয়া যায়। প্রয়োজনে 2-1 দিন আগে যদি আপনার কোনো সমস্যা থাকে, দিতে পারছেন না, তো 2-1 দিন আগেও ফিতরা আদায় করবেন। কি দিয়ে দিতে হবে? সেটা খাদ্য দিয়ে দিতে হবে। এই সম্পর্কে আরো 2টি হাদিস। আন আবি সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال কুন্না নুখরিজু যাকাতুল ফিতর, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যাকাতুল ফিতর বা ফিতরা বের করতাম। সাআম মিন তাআমিন,
যে একসা খাদ্য থেকে আমরা ফিতরা দিতাম। আর একসা হচ্ছে একটা চাউলের মাপ, চুঙ্গা থাকে না, আমাদের চুঙ্গা থাকে, তো ওখানে চুঙ্গা বলা হতো। মদিনার সা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 কেজি। সেই 3 কেজি পরিমাণ সা একটা পরিমাণ আমরা একসা খাদ্য দিতাম। আর কি আওসা মিন আক্তিন, আমরা একসা পনির দিতাম। আওসা মিন জাবিবিন, আমরা একসা জাবিব দিতাম। আমরা একসা পনির দিতাম, আমরা একসা জব দিতাম। এগুলো আমরা দিতাম তাদের যে খাদ্য। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে খাদ্য দিতে হবে। অথবা আমরা যেটা খাই, সাহাবারা তারা খিজুর খেতেন, তারা পনির খেতেন, তারা জব খেতেন, এগুলো দিতেন। এবার আমাদের প্রধান যেহেতু আমরা চাউল খাই, সে অনুযায়ী আমাদের চাউল দিতে হবে, গম দিলে হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। এবং যাকাতুল ফিতরটা কার উপরে দিতে হবে? কার উপরে ফরজ? সবাই দিতে হবে নাকি বেছে বেছে দিতে হবে? এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর মিন রমজান। যাকাতুল ফিতর দিতে হবে কখন? রমজান মাসে দিতে হবে। কি দিতে হবে? সাআম মিন তামারিন, একসা খেজুর দিতে হবে। আর সাআম মিন শাঈরিন, অথবা একসা জব দিতে হবে। কাদের উপর? আলাল আবদে ওয়াল হুররে, যে ব্যক্তি গোলাম অথবা আজাদ। এখন তো গোলাম আর পাওয়া যায় না। গোলাম হচ্ছে যাদেরকে বিক্রি করা হলো। অনেকে ছিল ছেলে সন্তান বেশি, একটা ছেলেকে গরিব, আর্থিকের জন্য সে একেবারে বিক্রি করে দিত, একেবারে কিনে নিত, তাকে গোলাম বলা হয়। এখন গোলাম আর নাই। সে গোলাম হোক অথবা আজাদ হোক, আমরা সবাই আজাদ, মুক্ত। ওয়াল-যাকারি ওয়াল-উনসি, পুরুষ হোক মহিলা হোক। ওয়াস-সাগীরি ওয়াল-কাবীরি, ছোট হোক বড় হোক। মিনাল মুসলিমিন, মুসলমান হতে হবে। মুসলমান ভিতরে ছোট বড়, পুরুষ মহিলা, আজাদ গোলাম, সবার করে দিতে হবে। ফিতরাটা হচ্ছে কমন। যেমন যাকাত আপনার মাল হলে, আপনি ব্যবসা করলে দিবেন, সবার জন্য না যাকাত। আর এটা হচ্ছে একেবারে শিশু বাচ্চা, যে শিশু বাচ্চাটা ঈদগাহ যাওয়ার আগে জন্মগ্রহণ করবে, তার পক্ষে দিতে হবে আপনাকে। মানে ফিতরা হচ্ছে কমন, সবাইকে দিতে হবে। আর এটা দিতে হবে একসা। একসা হচ্ছে আপনার প্রায় 2.5 থেকে 3 কেজি। তবে 3 কেজি দিলে ভালো। কিন্তু আমরা কি তাই দিচ্ছি? কয়েকদিন আগে দেখলাম পেপারে বাইতুল মুকাররম থেকে ফতোয়া দিয়েছেন খতিব সাহেব যে ফিতরা দিতে হবে 110 টাকা দিয়ে। 110 টাকা দিয়ে কিভাবে হয়? 110 টাকা দিয়ে ফিতরা হবে না, কারণ চাউলের কেজি এখন প্রায় 90 থেকে 100 টাকা কেজি। আর টাকা ঘোষণা দেওয়া ঠিক হবে না, কারণ কেউ পোলাও চাল দিতে পারে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিচুড়ি দিতেন। পনিরের বর্তমান কেজি হচ্ছে 800 টাকা। যদি আপনি পনিরটা দেন তাহলে প্রায় 2400 টাকা হবে। তবে তারা আমরা একটা কথা দিয়েছেন যে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ প্রায় আপনার 2350 টাকা সম্ভবত হবে। এইভাবে হবে 2000 বেশি, কিন্তু বেশি থেকেও দেয় না। কম দিলে কম ঘোষণা হলে হবে না, ঘোষণা করাটাও হাদিস সম্মত না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা যে হিসাব করে সেটা হচ্ছে তারা ইরাকের সা ইয়া করে, আর ইরাকের সা অর্ধেক সা দেয় তারা। আর সেটা কি দেয়? গম দিয়ে। আপনি খাচ্ছেন চাউল দিয়ে আর দিবেন গম দিয়ে, এটা ধোঁকা হচ্ছে। এটা আল্লাহর সাথে ধোঁকা হচ্ছে, আর জনগণের সাথে প্রতারণা হচ্ছে, গরিবের হককে নষ্ট করা হচ্ছে। কিন্তু বিশুদ্ধ হচ্ছে আপনি 3 কেজি করে আপনার খাদ্য দিবেন। বিশেষভাবে আমরা চাউল খাই সবাই, কেউ যদি মনে, অনেকে আটাও খায়। গম দিবেন, গম দেন বা চাউল দেন, 3 কেজি পরিমাণ আপনি দিয়ে দিবেন। আর এটা অর্থ দিয়ে দিলে বিশুদ্ধ হবে না।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অর্থ ছিল, সেখানেও অর্থ প্রয়োজন ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি অর্থ দিয়েছেন, এই এই খাদ্য দিয়েছেন। আর এখানে সবগুলো খাদ্যের কথা বলা হচ্ছে, খেজুর, পনির, জব, তারপর অন্যান্য খাদ্য বলা হচ্ছে, কিন্তু অর্থের কথা বলা হয়নি। অর্থ দিয়ে দিলে এটা আপনার সুন্নতের খেলাফ হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো, এমন আমল করলো যে আমলটা গ্রহণযোগ্য না, সে আমলটা তার জন্য গ্রহণযোগ্য হবে না, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আপনার একটা আমল যদি সুন্নতের খেলাফ হয়, তাহলে কিন্তু আপনার আমল শেষ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে সরে গেল, সে ইসলাম থেকে দূরে সরে গেল। এই জন্য যে কোনো সুন্নতকে অবহেলা করা যাবে না। অনেকে যারা নামাজ পড়েন, রফুল আদান করেন না, তারা রফুল আদান করলে চলে, না করলে চলে, কিন্তু আপনি রফুল আদান করলেন না। আপনি নামাজে আমিন বলবেন না, অথচ আমিন বলা সুন্নত। আপনি হাত বাড়লেন বুকের নিচে, অথচ নামাজের ভিতরে একই, অথচ মহিলারা কিন্তু বুকের উপরে হাত বাঁধে। তারা হাদিস কোথাতে পেল? মহিলাদের হাদিস কোথাতে পেল? মহিলা আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য না, তারা পার্থক্য করছে। নামাজের মধ্যে প্রায় 14টা সুন্নতের খেলাফ হচ্ছে। আমাদের অন্যান্য ভাইরা যে সালাত আদায় করে, তাদের নামাজের সাথে নবীর সুন্নত করে 14টা খেলাফ হচ্ছে। আর একটা খেলাফ করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কাজে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নতের দূরে সরে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার সাথে কোনো সম্পর্ক নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওমা আতাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেন তোমরা সেটা গ্রহণ করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করছেন তোমরা সেটা বিরত থাকবে। এটা হচ্ছে নিয়ম। এখন আমরা চলে যাচ্ছি ঈদের সালাতের বিধিবিধান এবং ঈদগাহ যাওয়ার নিয়মাবলী কি। মুসলমানদের দুটি ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, তখন দেখলেন ইহুদিরা তারা দুটো উৎসব পালন করে। এই সম্পর্কে একটা হাদিস রয়েছেন আনাস ইবনে মালিক থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কাদিমাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, ওয়াহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফীহিমা, এসে দেখলেন তারা 2 দিন উৎসব পালন করছে মদিনাবাসী ইহুদিরা। ফাকাল মা হাযান আল-ইয়াওম, তাদেরকে বলা হলো যে তোমরা এই 2 দিন কি আমল, কি কাজ করো, উৎসব পালন করো। তারা বলল, ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা এই 2 দিন জাহিলিয়াতের সময় আমরা এই 2 দিন খেল তামাশা করতাম, আনন্দ করতাম। আর সেটা হচ্ছে নওরাজ এবং মেহরাজান। এখনো ইরানে মেহরাজান নামে একটা উৎসব আছে, তারা সেটা পালন করে শিয়ারা। তখন নওরাজ এবং মেহরাজান নামে 2টা তারা উৎসব পালন করত, ঈদ পালন করত, এবং সেখানে যত শিরক এবং বিদআত গুনার কাজ করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2টি ঈদের পরিবর্তন করে খায়রুম মিনহুমা, উত্তম ঈদ দিয়েছেন। একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেখান থেকে এই আমরা ঈদুল ফিতর, ঈদুল আযহা পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, তারপরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা চালু হচ্ছে। ঈদুল ফিতর এই জন্য বলা হয়, ফিতর বলা হয় ব্রেক করে ভাঙা। যেহেতু আমরা রমজানের রোজা শেষ করে আমরা রোজা রাখছি, এই জন্য বলা হচ্ছে ঈদুল ফিতর। মানে ঈদ রমজান পরবর্তী উৎসব, আর ঈদ মানে আনন্দ। আদা ইয়াউদু ঈদান বলা হয় ফিরে আসা, যেহেতু প্রতি বছর ফিরে আসে, এই জন্য বলে ঈদ। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। এখন ঈদের দিনে আমরা কি করব, বা ঈদের যাওয়ার আগে আমরা কি কাজ করব? প্রথম হচ্ছে ইখরাজ যাকাতুল ফিতর, আমাদেরকে ফিতরা বাইর করতে হবে। আর এটা উত্তম হচ্ছে আফজাল ওয়াক্তু লিইখরাজা ক্বাবলা সালাতিল ঈদ,
যে ঈদের যাওয়ার আগেই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। ঈদে যাওয়ার আগেই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। অনেক ভাই আছেন যে সৌদি আরবে মিলে ঈদ করেন, এটা কিন্তু সুন্নতের খেলাফ, এটা হবে না। কিন্তু আপনি চাঁদ দেখবেন বা আপনার এলাকা কেউ যদি চাঁদ দেখে তখন হবে, সেই হিসাবে আমাদের দেশে চাঁদ অনুযায়ী আপনাকে রোজা রাখতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাকবীর দিতে হবে। যখন চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার সাথে সাথে তাকবীর দিতে হবে। আর একটা চাঁদ ওঠার জন্য একটা দোয়া আছে, অনেকে আমরা এই দোয়াটা পারি না। অনেকে চাঁদ উঠলে দেখা যায় সাইলেন্ট বাজানো হয়, অনেকে আওয়াজ করা হয়, এটা ঠিক না। চাঁদ ওঠা একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন না আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি রাব্বিকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ তুমি নতুন চাঁদটা আমাদের উপর উদয় করলে, বিল আমনি ওয়াল ঈমানি, শান্তি এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ইসলাম এবং শান্তির সাথে, রাব্বি রাব্বিকাল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়াটা আমাদের পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি রাব্বিকাল্লাহ। অথচ আমরা অনেকে জানি না। এই জন্য হচ্ছে আপনি নতুন চাঁদের দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন, ছোট্ট একটা রেখা উঠবে, সেই রেখাটা আপনি দেখবেন পশ্চিম দিকে রেখাটা উঠবে, রেখাটা উঠলেই আপনাকে সেই চাঁদ দেখে দোয়াটা করতে হবে এবং তাকবীর শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা রমজানের এই রোজাগুলো পূর্ণ করো আর তোমরা তাকবীর দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াত দান করেছেন এবং যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাই জন্য আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের দিন চাঁদ ওঠার পর থেকে ঈদগাহ যাওয়া পর্যন্ত আমরা এই তাকবীর দিতে থাকবো। আর কোরবানির মনে হচ্ছে অনেক লম্বা, কোরবানির মনে হচ্ছে আপনার একেবারে এই 10 তারিখ 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ মাগরিব থেকে নিয়ে একেবারে 13 তারিখ আসরের আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত তাকবীর দিতে হবে 4 দিন, আর এটা মাত্র অর্ধেক দিন। তারপরে কাজ হচ্ছে 4 নম্বর আল ইকতিসাল, গোসল করতে হবে ঈদে যাওয়ার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। 5 নম্বর হচ্ছে আত-তাতহির লির-রিজাল, পুরুষদের জন্য খুশবু ব্যবহার করতে হবে। যারা পুরুষ তারা খুশবু ব্যবহার করবেন, যারা পুরুষ রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবুকে পছন্দ করতেন। 6 নম্বর হচ্ছে আল মাশি, হেঁটে যাওয়া, হেঁটে যাওয়া সুন্নাত। যদি আপনি অসুস্থ হন বা আপনার অসম্ভব হচ্ছে তখন আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন। 7 নম্বর হচ্ছে আল আকলু ক্বাবলা আল খুরুজ তামারাত বিতরান সালাসান, যে আপনি বিজুর খিজুর খেয়ে যাবেন, একটা বা তিনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজুর খিজুর খেয়ে গেতেন। আন সাঈদ ইবনে জুবাইর قال সুন্নাতুল ঈদ সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের সুন্নাত হলো তিনটি। ঈদের সুন্নাত কয়টি? তিনটি। একটা হচ্ছে আল মাশি, হেঁটে যাওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইকতিসাল, গোসল করা। 3 নম্বর হচ্ছে আল আকলু ক্বাবলা আল খুরুজ, যে যাওয়ার আগে কিছু খাওয়া। আবার ঈদুল আজহাতে তার বিপরীত, না খেয়ে যাওয়া। ঈদের ভিতরের মধ্যে খেয়ে যেতে হবে আর এটা না খেয়ে যাওয়া। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে আত-তাজাম্মুল বিআহসানিল মালাবিস, সুন্দর জামা পরা যদি আপনার থাকে। আর যদি না থাকে, আপনার গরিব মানুষ, অর্থ নেই, সেই কাপড়টা ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে আপনি কাপড়টা ব্যবহার করলেন। عن جابر قال كان للنبي صلى الله عليه وسلم جبة يلبسها في العيد عيدين ويوم الجمعة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা ছিলেন যেটা তিনি 2 ঈদে এবং জুমার জন্য পরতেন, দেখে দিতেন।
শুধু ঈদের মধ্যে এবং জুমার দিন। 9 নম্বর হচ্ছে আসসালাতু মাআল মুসলিমিন ওয়া হুদুরুল খুতবা, যে মুসলমানদের সাথে ঈদগাহে নামাজ পড়া। আমাদের দেশে অধিকাংশ কিন্তু ঈদগাহে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একবার মসজিদে পড়েছিলেন বৃষ্টির কারণে। বৃষ্টি না হলে আপনাকে ঈদগাহে যেতে হবে, ঈদগাহে যাওয়া সুন্নাত। এইটাও কিন্তু আমরা অনেকে অবহেলা করি। আমরা প্রয়োজন আছে, প্রয়োজন নাই, তারপর আমরা মসজিদে পড়ি, এইটাও সুন্নতের খেলাফ। আর ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব? ঈদের নামাজটা এমন, লা আযানুহু লা ইকামাতুন, যার আযানও নাই ইকামতও নাই। আপনার ইয়া মতন জানাজা নামাজের মতন, জানাজার নামাজেও যেমন আযান নেই ইকামত নেই, এটাও আযানও নাই ইকামত নেই। ঈদগাহে গেলে আপনার ওখানে কোনো সুন্নত পড়া লাগবে না। আপনি ঈদগাহে গিয়ে কোনো সুন্নত নেই, আগে কোনো নামাজ নেই, শুধু আপনি 2 রাকাত নামাজ পড়বেন। ঈদগাহে গিয়ে আপনি 2 রাকাত শুধু নামাজ পড়বেন, এটাই সুন্নত। এখন আমরা কিভাবে নামাজটা পড়ব? দেখুন, ঈদের নামাজের মতো ভুল আমরা সুন্নতকে ফলো করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ নামাজে যে বিধান পালন করেছেন সেটা হচ্ছে তিনি তাকবীরে তাহরিমা দেওয়ার পর অতিরিক্ত 7টা তাকবীর দিতেন আল্লাহু আকবার করে। এটা কখন? সূরা ফাতিহা পড়ার আগে আপনাকে অতিরিক্ত 7টা তাকবীর দিতে হবে আল্লাহু আকবার করে। তারপর দ্বিতীয় রাকাতে যখন উঠবেন আপনার সূরা ফাতিহা শুরুর আগে 5টা দিতে হবে। 5 আর 7 কত? 12 তাকবীর। কিন্তু আমাদের ভাইরা তারা 6 তাকবীর দিচ্ছে 3 করে। আবার কি দেখুন কিভাবে দিচ্ছে, প্রথম তাকবীর গুলো দিচ্ছে সূরা ফাতিহার আগে, আবার দ্বিতীয় তাকবীর দিচ্ছে আপনার সূরা শেষ করার পর। এইভাবে কিন্তু কোনো হাদিস নেই। হাদিস হচ্ছে আপনার সূরা ফাতিহা শুরু করার আগে। কাজে কাজে যদি আপনি সুন্নতকে ফলো না করেন তাহলে আপনার লাভটা কি হবে? আপনাকে কে কবরে প্রশ্ন করবেন, আমার নবী তোমার নবী কে ছিল? জিজ্ঞাসা করবেন না তোমার ইমাম কে ছিল, তোমার পীর কে ছিল, তাই না? কিন্তু দুনিয়াতে যদি আপনি নবীর সুন্নতকে অবহেলা করেন তাহলে আপনার মুখ থেকে তো বের হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যেন নবীর সুন্নতকে ফলো করতে পারি। নবী যেভাবে সালাত আদায় করেছেন। অনেকে বলে তাকবীর এটা কি? এটা দিলেও চলে না আছে। দেখুন আপনি সুন্নতকে অস্বীকার করছেন কেন? একটা সুন্নত কিন্তু সুন্নত না, সুন্নত ফরজ। সুন্নত ফরজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আল্লাহর পক্ষ থেকে আছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু করতেন না, আল্লাহর পর যাওয়া হইত। তো নবীর কথাটাও কিন্তু ফরজ। আমরা সুন্নত বলে এটা অবহেলা করে দেই, সুন্নত এটা অস্বীকার করি না, ঠিক আছে? এই মনে করেন এই তারাবি নিয়ে আমরা ব্যঙ্গ বাচ্চা করলাম। আমি অবাক হয়ে গেলাম আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবের কথা শুনে। তিনি বললেন যে আগে কাবাতে 20 রাকাত হতো, এখন 11 রাকাত পড়া হচ্ছে। এটা ষড়যন্ত্র হচ্ছে, এটা নাকি ষড়যন্ত্র। আগে সেখানে ভুল হতে পারে, এখন এটা ঠিক সেটাও, এটা নিয়ে নাকি উনি খুব খারাপ মন্তব্য করে যে শুনলাম। কিসে তিনি বড় মুফতি হলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত বেশি পড়েন নাই, আর আপনি পড়ছেন। এবং কাবাতে যখন সঠিকভাবে পড়া হচ্ছে সেটা মূল্যায়ন না করে বলে এটা ষড়যন্ত্র হচ্ছে না। ষড়যন্ত্র কার সাথে করবে? কিসের ষড়যন্ত্র? অথচ উনি আমিন খুঁজে পান না, হাদিসে নাকি আমিন নেই। এখন তার চোখ কি মানে ঠিক আছে নাকি উনি অন্ধ? আল্লাহু আ'লাম। কিসের মূর্তি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দ্বীনের কোরআনের আয়াতগুলো গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন পেটে আগুন খাচ্ছে। এবং তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের সাথে পবিত্র করবেন না, তাদের জন্য আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে যেটা নাযিল করেছেন সেটা যদি গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, আর দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, অর্থের জন্য তার বিধানকে গোপন করে। বাস্তব এখন যদি বাইতুল মুকাররম খুদি হক কথা বলে তার চাকরি চলে যাবে। সেও জানে যে
তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ হচ্ছে 11 রাকাত। সেও জানে যে আমিন আছে, এখন সে ওখানকার ক্ষতি হয়েছে, এটা বললে তার চাকরির জন্য, অর্থের জন্য সে গোপন করছে। আল্লাহ বলছে যারা অর্থের জন্য, ক্ষমতার জন্য যারা কোরআনের বিধানকে গ্রহণ করবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা তো পেটে খাচ্ছে না, তবে ইল্লান নার, আগুন খাচ্ছে। আলিয়াযুবিল্লাহ। এই জন্য আমি সকল খতিব সাহেবদের অনুরোধ করবো, কোরআনে আয়াত পড়ুন, আল্লাহকে ভয় করুন, যে আপনাকে আমাকে মনে দিতে হবে আপনি কেন সুন্নতের গোপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসে যারা সুন্নত গোপন করবে তাদের মুখে লাগাম পরাতে হবে। আল জামাহু বিল জাহান্নাম, জাহান্নামে লাগাম পরে দেওয়া হবে যারা মিথ্যা কথা বলেছে। এই জন্য আপনাদের সতর্ক হওয়া উচিত, কথা বলতে হবে সাবধানে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার দিকে নিসবত করে সম্বোধন করে বলবে যে আমি বলছি অথচ বলি নাই, ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয়, সেজন্য তার ঠিকানা যা, বুখারীর হাদিস। তাহলে আপনি মিথ্যা কথা যদি বলেন তাহলে আল্লাহ বলছেন সেজন্য পেটে আগুন খাচ্ছে। ওয়ালা ইযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। চারটি কথা বলা হচ্ছে, পাঁচটি। একটা হচ্ছে পেটে আগুন খাচ্ছে, ওয়ালা ইকাল্লিমুম, কথা বলবেন না। একটা হচ্ছে পবিত্র করবেন না। 4 নম্বর হচ্ছে ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য বিরাট আযাবের ব্যবস্থা করেছে। আর হাদিসে বলা হচ্ছে ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে। এই জন্য আপনি চাকরির জন্য, অর্থের জন্য আপনি মিথ্যা কথা বলছেন, এটা কি অবস্থা হবে? দুনিয়াতে তো আপনার অবস্থা খারাপ হবে। এই জন্য মানুষের ভাবা নেওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করুন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। এই জন্য যারা মিথ্যা ফতোয়া দিচ্ছেন তাদের মারাত্মক অবস্থা। এই জন্য সাহাবারা কখনো সহজে ফতোয়া দিতেন না, এই হাদিস বলার জন্য যে নবীর প্রতি যে মিথ্যা আরোপ করবে, হাদিস মিথ্যা কথা বলবে, তার ঠিকানা জাহান্নাম হবে। সাহাবারা ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফতোয়া দিয়ে জিজ্ঞেস করলে ভাই অমুককে জিজ্ঞাসা করবে, অথচ আমরা মিথ্যা কথা বলছি। আর এনারা মুক্তি হয়েছে, কিসের মুক্তি? সব ফতোয়া আরম্ভ করি, ফতোয়া স্বামী কুদুরি, আপনার এই হেদায়া, এগুলো পড়ে তারা মুক্তি হয়েছে। কিন্তু তারা কোরআন হাদিস পড়ে কিন্তু মুক্তি হয়নি। তারা কিন্তু কোরআন হাদিস পড়ে মুক্তি হয়নি। তারা এইগুলো ফতোয়া কিতাব পড়ে, তারা এইগুলো আজে বাজে কিতাব পড়ে হচ্ছে, অথচ কোরআন হাদিস থেকে তারা ফতোয়া দিচ্ছেন। ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীরি বা শাহ আলম, সেখান থেকে ফতোয়া দিচ্ছে, অথচ কোরআনের আয়াত থেকে হাদিস থেকে দিচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি ফতোয়া দাও প্রমাণ সহকারে, দলিল সহকারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে ফতোয়া দেওয়ার তৌফিক দান করুন। আমরা যে কোনো কথা বলবো দেখবো যে কোরআনে কি বলা হচ্ছে, হাদিসে কি বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا مثيل له، ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের ভাইরা যারা ফতোয়া দিচ্ছে গম দিয়ে, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছে। মুআবিয়া বিন হাকাম তিনি যখন খলিফা ছিলেন, তিনি তার রাজত্ব ছিল, খেলাফত ছিল সিরিয়াতে। তিনি সিরিয়া থেকে যখন এখানে আসলেন এবং মক্কাতে এসে তিনি খুতবা দিলেন, খুতবাতে তিনি দিয়ে বলছেন যে সিরিয়ার অর্ধেক সা গম মদিনার 1 সা সমপরিমাণ। সেই হিসেবে তিনি ফতোয়া দিলেন যে সিরিয়ার অর্ধ সা দিলে পূর্ণ হয়ে যাবে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করলেন এবং তিনি বললেন যে না, আমরা মদিনার 1 সা দিব আর এইটাই দিব। অথচ আমাদের ভাইয়েরা তারা মুআবিয়া বিন হাকিমের ফতোয়া গ্রহণ করে অর্ধেক সা দিচ্ছেন। কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে পুরস্কার হতে হবে। তোমরা নবীর ফতোয়া বাদ দিয়ে, নবীর সা বাদ দিয়ে কেন তোমরা ইরাকের বা সিরিয়ার সা দিলে আর অর্ধেক সা কেন দিল? কেন গরিবকে তোমরা ঠকালে, প্রতারিত করলে? আল্লাহ যেন আমাদেরকে গরিবের হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যারা তোমাদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। কাজে কাজে ভাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সুন্নতের কোনো খেলাফ, যে কোনো সুন্নত, আর সুন্নতকে সুন্নত মনে করবেন না, সুন্নতকে এটাও ফরজ। কারণ নবী আদেশ পালন করা ফরজ। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, আদেশ করছেন। নবী যা বলে ফাখুযুহু, আদেশ আমরা সিগা, তোমরা সেটা গ্রহণ করো, এটা ফরজ। নবীর আদেশ পালন করা ফরজ। কারণ আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আদেশ পালন করলো সে যেন আল্লাহর আদেশ পালন করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা আমার উম্মতের লোক জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে। ইয়া রাসূলুল্লাহ মা ইয়াবা, সাহাবা বলে আল্লাহ রাসূল কি অস্বীকার করবে? ক্বালা মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো, আমার কথা মানলো, সে আল্লাহকে মানলো। ওয়া মান আসানি, যে আমাকে অস্বীকার করলো, আমার বিধানকে অস্বীকার করলো, সে যেন আমাকে অস্বীকার করলো। কাজে কাজেই যদি রসুলের কোনো আদেশকে আপনি লঙ্ঘন করেন, নিজের মাযহাব বলে চালিয়ে দেন, আর ভাই মাযহাব তো নাই। ইমাম আবু হানিফার নামে শাফিঈ নামে মাযহাব করেছে প্রায় 450 বছর পর। 450 বছর পর্যন্ত ইসলামে একটি ছিল, কোনো মাযহাব ছিল না। পরবর্তী লোকরা আবু হানিফার নামে, শাফিঈর নামে, মালিকির নামে, হাম্বলির নামে মাযহাব, অথচ তারাও করেন নাই। ইমাম আবু হানিফা কিন্তু কোথাও বলেন নাই যে তোমরা আমার মারা যাও বা আমার নামে মাযহাব করবে না। তারা বলছেন যে তোমরা যেটা হাদিস গ্রহণ করবে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব, সেটাই আমার কথা। আর আমার কথার সাথে যদি হাদিসে খেলাফ হয় তা আমার কথাটা তোমার দেওয়ালে নিক্ষেপ করবে। অথচ আমরা দেখা যাচ্ছে যে আমাদের মাযহাবের খেলাফ হলে আমরা মাযহাবেরকে মানি, হাদিসকে মানি না, এবং বরঞ্চ আমরা ব্যঙ্গ করি। আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে আমাদের কিছু আলেম আছেন যে যারা হাত বেঁধে, তারা এইভাবে কিভাবে দেখায়, ব্যঙ্গ করে, তারা মহিলা মতো নামাজ পড়ে। নাউযুবিল্লাহ। নবীর সুন্নতকে যদি আপনি ব্যঙ্গ করেন, আপনার অবস্থা কোথায় হবে? আপনার দুনিয়াতে কোনো জায়গা হবে, কবর হবে? আপনি নবীর আপনার অস্বীকার, আপনার নওয়াকিসুল ঈমান অন্তর্ভুক্ত। নবীর আদেশকে, নবীর এই আদেশকে যদি আপনি অবহেলা করেন তা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পর কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কাজে কাজেই আপনি নবীকে, একটা হচ্ছে যে আপনি নবীর আদেশকে মানেন না, একদিন শোনা, আর আপনি ব্যঙ্গ করছেন, এটা মারাত্মক অসুবিধা। আমি এক মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, তা সেই মসজিদে আস্তে করে আমিন বলছি, সেরকম না। ইমাম সাহেবের মাথায় পাগড়ি, দাড়ি, জুব্বা পরা, সালাম ফিরে একেবারে রাগে গেছেন। আপনারা কে কে আমিন বলছেন? যারা আমিন বলবেন আমাদের মসজিদ থেকে বের হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আপনাকে কে অথরিটি দিল? আপনাকে পারমিশন কে দিল যে আপনি মসজিদ থেকে, আল্লাহর মসজিদ থেকে বের করে দিবেন? অথচ আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ,
আই ইযকারু ফি ইসমু ওয়া সাআ ফি খারাবে। তার চেয়ে জালেম কে যে আল্লাহর ঘরে জিকির করতে স্মরণ করতে নিষেধ করে। আলহামদুলিল্লাহ যে বাইতুল্লাহ থাকাতে কাবাতে থাকাতে আমাদের কিছুটা লাভ হয়েছে, আমাদের কিছুটা প্রচার হচ্ছে। এখন তারা অস্বীকার করতে পারে না। এখন ফেসবুক হওয়াতে সঙ্গে সঙ্গে দেখছে যে কাবাতে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ হয়, সেটা ঠিক নাকি আপনার নামাজ ঠিক, তারা এখন আর করতে পারে না। তারা আগে একটা যুক্তি দিত যে 20 রাকাতে যে কাবাতে পড়ে, আর এখন 10 রাকাত পড়ে এখন মানো তুমি। আগে বলতো যে আপনারা কিসের হাদিস, আপনি মক্কাকে মানেন, কই ওখানে তো 20 রাকাত বিশ্ব পড়েন না, এখন 10 রাকাত পড়ে এখন মানেন না কেন? এখন ওই ষড়যন্ত্র হচ্ছে নাকি? এটা আপনাদের তামাশা। আগে বলতেন যে ওইটা ঠিক, আর এখন আবার 10 রাকাত পড়ছে, এখন কাবারটা ঠিক হয়নি, এখন ষড়যন্ত্র হচ্ছে। এগুলো মানুষকে প্রতারণা করেন না, নিজে প্রতারিত হয় না। ইখাদিউন আল্লাহ, তোমরা আল্লাহকে ধোঁকা দাও না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তোমরা নিজেই ধোঁকা দিচ্ছ। আল্লাহর সাথে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা, তারা নিজেরা নিজে ধোঁকা দিচ্ছে। কাজেই মানুষকে হক কথা বলুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ বলেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা, আর তোমরা হককে গোপন করো না জেনে শুনে। তোমরা জেনে শুনে হককে গোপন করো না, আর হকটা বাতিলের সাথে মিশ্রণ করে দিও না। কোনটা হক কোনটা বাতিল মিশ্রণ করো না, মারাত্মক অপরাধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল অন্যায় থেকে, সকল পাপাচা থেকে আমাদের মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের রোজাকে শুদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের কোরআন তেলাওয়াতকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের আমলকে কবুল করুন। আর আমরা যে রোজা রাখছি, দেখুন কিয়ামত দিবসে আপনার কেউ সুপারিশ করতে পারবে না আপনাকে, আপনার ছেলে মেয়ে কেউ আপনাকে চিনবে না, সহযোগিতা করবে না, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত, আপনার সিয়াম রোজা আপনার জন্য শাফাআত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন ও সিয়াম ইশফাআন, কোরআন এবং সিয়াম রোজা আপনার জন্য শাফাআত করবে। রোজা বলবে ইয়া রব্বি মানাতু ওয়ান নাওম ওয়াশ শাহওয়াত বিন নাহার, হে আল্লাহ আমি রোজা রেখে তোমার এই বান্দা খাওয়া দাওয়া করে নেই এবং সকল গুনাহ থেকে বেঁচে ছিল। আল্লাহ ফাশাফিনি ফি, আল্লাহ আমি আজকে তার পক্ষ থেকে তোমার সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ কবুল করবে। কোরআন বলবে ইয়া রব্বি মানাতু ওয়ান নাওম, হে আল্লাহ আমি তোমার বান্দাকে ঘুম আসতে দেইনি, সে সারা রাত্রে ইবাদত করেছে, ঘুমকে বাদ দিয়ে তেলাওয়াত। ফাশাফিনি ফি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ পুরো করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসেন, কোরআনকে পড়েন, কোরআন বুঝেন। কোরআন কিন্তু শুধু খালি চুমু দেওয়ার না, আমরা কোরআন পড়ে চুমু দেয় বুকে না, এটা চুমু দেওয়াটা বিধান না। চুমু দিলে কি লাভ হবে? কোরআন হচ্ছে আমল করার জন্য। আপনি চুমু দিলেন, চুমু দিলে লাভ কি? আপনি আমল করেন। অনেকে আপনার দোকানের মধ্যে সূরা ইয়াসিন লটকা রাখে, এটাও ঠিক না। আপনি যদি সমস্ত কোরআন লটকা রাখেন লাভ হবে না। আপনাকে তেলাওয়াত করেন, আপনার দোকানে এসে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, এভাবে পড়েন, লাভ হবে। শুধু লটকে রাখেন এটা বিধান না করুন। এই জন্য এগুলো আমরা যেন খেয়াল রাখি, তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে শত শত নারী পুরুষকে ধ্বংস করছে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি, পৃথিবীর ইতিহাসে এমনটি করা হয়নি। হিটলার এমন করেনি। যদি হিটলার 60 লক্ষ ইহুদিকে মারছিল, কিছু রেখে দিয়েছিল এবং বলছিল তোমরা পরে বুঝবে, যদি সব হত্যা করে ফেলতো তাহলে আমার মনে ভালো ছিল। এই কিছু ইহুদি আজকে মাত্র 80 লক্ষ ইহুদি ইসরায়েলে বসবাস করে, অর্থাৎ 80 লক্ষ ইহুদি পুরো বিশ্বকে নাচাচ্ছে, আর মুসলমান নেতারাও তারা কিছু করছে না। এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নেতাদেরকে পাকড়াও করবে যে তোমরা কেন প্রতিবাদ করো নাই, প্রতিরোধ করো নাই। সমস্ত বিদেশ সব যদি এক হয়ে প্রতিবাদ করতো, আজকে ইসরায়েল কোনো পাত্তা পেত না। আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি, আর ইসরায়েলের জন্য বদদোয়া করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল-মুসাফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাররিল বাইতাল আকদাস বাইতাল মাকদাস মিনাল ইয়াহুদ আল-গাসিবিন, আল্লাহুম্মা আইদাল মাসজিদুল আকসা ইলা রিহাবিল মুসলিমিন। হে আল্লাহ, তুমি বাইতুল মাকদাসকে মুসলমানদের কাছে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ, বাইতুল মাকদাসকে ইহুদি থেকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, তামা করে দাও। ইসরায়েলকে আল্লাহ তুমি কওমে আদ, কওমে সামুদের মতন আল্লাহ পাহাড় চাপা দিয়ে উপর থেকে নিচে দিয়ে তারা নিঃশেষ করে দুনিয়াতে ধ্বংস করে দাও, যেভাবে কওমে আদকে, কওমে সামুদকে ধ্বংস করেছো। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া সালসিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকা আল্লাযী লা তারuddu আনিল কওমিল মুজরিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم انصر إخواننا في فلسطين. اللهم تقبل شهداءهم، اللهم تقبل شهداءهم، اللهم اشف مرضاهم، اللهم اشف مرضاهم. عباد الله، واكتب اللهم الستر والسلامة والعفو والعافية والرحمة والبركة علينا وعلى عبادك الحجاج والغزاة المسافرين والمقيمين من أمة محمد صلى الله عليه وسلم أجمعين. عباد الله، رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وأهم وأعظم وأكبر.